আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লিটারে 10 টাকা বাড়ল সয়াবিনের দাম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়, দাবি বাণিজ্য প্রতিমন্ত্রীর। শঙ্কামুক্ত জীবনের প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূসের। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 23 মে পর্যন্ত বাড়ল জামিনের মেয়াদ। এবং তীব্র গরমের মধ্যে রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি। তাপদাহ থাকবে চলতি মাস জুড়ে, জানিয়েছে আবহাওয়া অফিস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মঙ্গলবার থেকে 10 টাকা বেড়ে প্রতি লিটার সয়াবিনের দাম এখন 170 টাকা। বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোজ্য তেলের দাম আগের মূল্যে ফেরানো সম্ভব নয়। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। দেশে প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজারের বেশিরভাগ পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। নতুন করে যুক্ত হয়েছে সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে 10 টাকা বেড়ে বর্তমান সয়াবিন তেলের দাম 173 টাকা লিটার। সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, বর্তমান পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিভিন্ন দেশে চলমান যুদ্ধকে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ বলে দাবি করেন তিনি। সারা বিশ্বে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিবন্ধকতা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, রেড সি ক্রাইসিস, আমাদের আন্তর্জাতিক পর্যায়ে তেলের দাম বাড়ে, বিভিন্ন আন্তর্জাতিক পণ্যের দাম বাড়ে, যেটার এফেক্ট আমাদের বাজারের উপরে পড়ে। এবং সেই সাথে আবার এখন ইরান ইসরায়েলের টেনশন, এই টেনশনগুলি কিন্তু আন্তর্জাতিক। দাম নিয়ন্ত্রণ করতে বিভিন্ন দেশের সাথে সাপ্লাই চেইন তৈরি করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। রাশিয়ার যে এগ্রিকালচারাল এক্সপোর্টের যেই আছে, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সাথে তাদের অলরেডি গম ক্রয় শুরু হয়ে গেছে। সো কার্যক্রম চলছে। ভারতের সাথে আপনি জানেন যে ভারতে একটা নির্বাচন হচ্ছে। নির্বাচন পরবর্তী সরকার গঠনের সঙ্গে সঙ্গে আমাদের এই কাজগুলো আমরা এগিয়ে নিব। গত 8 ফেব্রুয়ারি ভোজ্য তেলের স্থানীয় উৎপাদনে ও আমদানি পর্যায়ের ভ্যাট 5% কমায় এনভিআর। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, বিএনপির অনেক নেতা উপজেলা নির্বাচনে অংশ নেবেন। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণে দলীয় ও প্রশাসনিকভাবে চেষ্টা করা হচ্ছে। জানান, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র নিয়ে আটলান্টিক রিপোর্টে বাংলাদেশের 25 ধাপ পেছানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এই সূচকে যুক্তরাষ্ট্র কত ধাপ পেছালো তা রাষ্ট্রদূত পিটার হাসকে তুলে ধরতে হবে। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলো, আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে। এত বড় একটা নির্বাচন, এর মধ্যে টুকটাক কিছু ঘটনা যে ঘটবে না, ঘটেনি তা নয়, করতেও পারে। তবে আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ 23 মে পর্যন্ত বাড়িয়েছে আদালত। স্থায়ী জামিনের আবেদন করলে শুনানি শেষে 23 মে পর্যন্ত জামিন মঞ্জুর করেন ট্রাইব্যুনালের বিচারক MA আওয়াল। ওই দিন আপিল শুনানির জন্য দিন ঠিক করেন তিনি। হুমায়ুন চিস্তি রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের কর্ণধার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে গত 1 জানুয়ারি 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন শ্রম আদালত। তবে আপিল করার শর্তে তাদের 1 মাসের জামিন দেওয়া হয়। মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে ওই মামলায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থায়ী জামিনের আবেদন করেন তারা। এর আদেশ হচ্ছে আগামী 23-5 তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বেইলও আগামী আবার 23-5 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে। দেশবাসীর প্রতি আমার আবেদন, আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি এবং সুন্দরভাবে বাস করি। আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কা মধ্যে না থাকি। কলকারখানা অধিদপ্তরের আইনজীবী বলেন,
আইনে স্থায়ী জামিনের কোনো বিধান নেই। ফৌজদারি কার্যবিধিতে স্থায়ী জামিন বলে কোনো কিছু নাই। উনি সাজাপ্রাপ্ত, আপনার মাথায় রাখতে হবে। আমরা চাই না শ্রম আপিল ট্রাইব্যুনাল নিয়ে কোনো এখতিয়ার নিয়ে কোনো প্রশ্ন উঠুক। আইন অনুযায়ী যদি ট্রাইব্যুনাল গঠিত হয় অবশ্যই আমরা যে কোনো আপিল ট্রাইব্যুনালেই মামলা করতে সদা প্রস্তুত। এদিকে গ্রামীণ টেলিকমের পরিচালক নূরজাহান বেগমকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। তীব্র গরমে যখন দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন, তখন এক পশলা বৃষ্টি কিছুটা প্রশান্তি এনে দিল নগরবাসীর। তবে এই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। আবহাওয়া অফিস জানিয়েছে তীব্র তাপদাহ থাকবে এপ্রিল মাস জুড়ে, যা সামনের সপ্তাহে আরও বাড়বে। এ অবস্থায় হিটস্ট্রোক থেকে বাঁচতে রোদে বেশি সময় না থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মুশফিকুর রহমানের আরও একটি রিপোর্ট। বৈশাখের শুরুতে তীব্র গরমে যখন অতিষ্ঠ জনজীবন, রোদ আর তাপের প্রখরতা যখন বাড়ছেই, বিকেলে এক পশলা বৃষ্টি যেন কিছুটা স্বস্তি এনে দিয়েছে জনজীবনে। বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও চলমান তাপদাহ আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই হিটওয়েভটা দেখা যাচ্ছে যে 20 তারিখের পর থেকে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা আছে। আর সেক্ষেত্রে অনেক জায়গায় 40-এর উপরে তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা এখন মৃদু থেকে মাঝারি বলছি, ওটা তীব্র তাপদাহের সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসেই তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকবে। তীব্র গরমের কারণে বিপর্যস্ত জনজীবন, এতে সবচেয়ে বেশি সমস্যায় শিশু ও বয়স্করা। কষ্টের সম্মুখীন শ্রমজীবী মানুষও। এই রোদের ভিতরে কাজ কাম করতেছি, তো পেটে ভাত যাইব না। গাইমে গেলেই তো শরীর ক্লান্ত হয়ে যায়, কাজে অনাইহে আসে। রাস্তায় যেতে নিলে নিচে থেকে তাপ মুখ গুলা হেঁটে ওঠে। একটা বাবা মারলে মনে করেন আধা ঘন্টা জিরান লাগে। যখন একটা মানুষ ঘাম হয় তখন তার পানি শূন্যতা হয়, তার তখন হাইপারটেনশন হতে পারে, পেশেন্টটা মাথা ঘুরে নিতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে এবং অনেকে ফেইন্টেড হয়ে যেতে পারে যদি হিট এক্সজেশন হয়। গরমে ভাজা পোড়া খাবার বাদ দিয়ে ফল শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ববিদ্যালয়গুলোতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু তাহের বঙ্গভবনের সৌজন্য সাক্ষাৎ করলে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীরা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য যুগোপযোগী কারিকুলাম প্রয়োজন। এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমি সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। শিক্ষার্থীরা যাতে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংস্কৃতি সহ সমসাময়িক বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনিবন্ধিত এবং অবৈধ অনলাইন পোর্টাল বন্ধের ঘোষণা দিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। সচিবালয়ে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সভায় সরকারের নির্দেশ অমান্য করায় উদীচী সমালোচনা করেন প্রতিমন্ত্রী। অনিবন্ধিত, অবৈধ অনলাইন নিউজ পোর্টাল এগুলো আপনারা বলছেন বন্ধ করতে, আমি কিন্তু বলছি না। আমি আপনাদের সাথে একমত পোষণ করছি, একাত্মতা ঘোষণা করে আপনাদের দাবি পূরণের জন্য পদক্ষেপ নেয়ার ঘোষণা দিচ্ছি। খোদ জাতির জনকের কন্যা, উনি তো সবচেয়ে বড় পৃষ্ঠপোষক পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির। উনার বিপক্ষে আপনার প্রতিবাদ করার প্রয়োজন এটা নিয়ে? এটা তো একটা বোকার মতন কথা। এখন পার্ট এক্স খেলার খবর। সুনীল নারায়ণের সেঞ্চুরি করায় আনন্দকে ম্লান করে দিয়ে শেষ বলে জয় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে 2 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রইল রাজস্থান রয়্যালস। এই পরাজয়ে চলতি মৌসুমে প্রথমবার ইডেন গার্ডেন্সকে হারালো কলকাতা। 224 রানের টার্গেটে ব্যাট করতে নামা রাজস্থান রয়্যালসকে শেষ 2 ওভারে প্রয়োজন ছিল 29 রান। 19তম ওভারে হর্ষিত রানার ওভারে জস বাটলার 19 রান তুলে সেঞ্চুরির কাছাকাছি চলে যান। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল 9 রান। বরুণ চক্রবর্তীর করা প্রথম বলে 6 মেরে সেঞ্চুরি করেন বাটলার। পরে 3 বলে কোনো রান নেননি। পঞ্চম বলে 2 রান নিয়ে কেকেআর এর স্কোর ছুঁয়ে ফেলে রাজস্থান। শেষ বলে 1 রানে ম্যাচ জেতান জস বাটলার। 60 বলে 107 রান করে অপরাজিত থাকেন ম্যাচ সেরা বাটলার। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 223 রান তোলে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারায়ণ 56 বলে 109 রান করলেও শেষ পর্যন্ত তা বিফলেই যায়।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। লিটারে 10 টাকা বাড়ল সয়াবিনের দাম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়, দাবি বাণিজ্য প্রতিমন্ত্রী। শঙ্কামুক্ত জীবনের প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূসের। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 23 মে পর্যন্ত বাড়ল জামিনের মেয়াদ। এবং তীব্র গরমের মধ্যে রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি, তাপদাহ থাকবে চলতি মাস জুড়ে, জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।